নমস্কার, হ্যালো অ্যান্ড আ ভেরি, ভেরি গুড ইভনিং। আমি রূপসার। আজকে চলে এসেছি দুলেন ডায়েরিজের আরো একটা চ্যাপ্টার টু রাইট উইথ ইউ। আজকের আমাদের এপিসোডে উই আর গোইং টু হ্যাভ সামওয়ান যাকে আমি মন থেকে প্রচন্ড রেসপেক্ট করি। আই নো হিম ফর অলমোস্ট 20 ইয়ার্স নাও। কারণ একটা ব্যাপার আছে, সে যখন ঠিক থাকে তার কদর অত বোঝা যায় না, কিন্তু একটু বেঠিক হলেই বোঝা যায় যে সারা পৃথিবী দাঁড়িয়ে আছে তার উপর। আমাদের পা। সিনেমাতে একটা ডায়লগ ছিল, ইয়ে প্যার জমি পে মত রাখিয়ে, কিন্তু সেটা তো আর হয় না। পা তো মাটিতে পড়বেই, এবং যে যতই বড় হই না কেন, যে যতই গগনচুম্বী সাকসেস পাই না কেন, সবসময় মাটিতে পা রেখে চলার সিদ্ধান্ত আমাদের সকলেরই কিন্তু নেওয়া থাকা উচিত। কারণ দ্যাট ইজ হোয়াট মেক্স এ ট্রু হিউম্যান। দ্য লার্জার দ্য গ্রেটার দ্য হিউম্যান বিং, the more grounded the person is. এবং আজকে আমাদের এই দুলেন ডায়েরিজের চ্যাপ্টারে ওয়েডিং চেকলিস্টে আমার সাথে জয়েন করছেন একজন চিরোপোডিস্ট। এবার চিরোপোডিস্ট মানে এক কথায় বলতে গেলে পায়ের স্পেশালিস্ট, এবং পা সংক্রান্ত সব রকম সমস্যা, স্পেশালি যাদের পায়ের এনি কাইন্ড অফ প্রবলেম, সেটা করা হতে পারে, ডায়াবেটিক ফুট হতে পারে, ইত্যাদি ইত্যাদি, সব কিছুর সমাধান রয়েছে একমাত্র এনার কাছে। ফর অলমোস্ট 55 years ইন দ্য প্রফেশন, এক্স বাটা, এবং আজকে আমাদের গেস্ট মিস্টার বি.সি. দেব, renowned chiropodist of Kolkata. Devda, thank you so much জয়েন করার জন্য। থ্যাংক ইউ ফর তো দাদা, এই যে চিরোপোডিস্ট ব্যাপারটা, এই শব্দটাকে যদি তুমি একটু সহজ করে আগে আমাদের বোঝাও, যে হোয়াট ডু ইউ মিন চিরোপোডিস্ট আর পেডিকিওর। শুধু যে সেলুনে সেলুনে সব জায়গায় সবাই পেডিকিওর করছে, পেডিকিওর করা আর একজন স্পেশালাইজড চিরোপোডিস্ট ভিজিট করা, এই দুটোর পার্থক্যটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি পেডিকিউরিস্ট হচ্ছে দ্য ফুট কেয়ার, বলতে পায়ের পরিষ্কার করা, হ্যান্ড করা, করা অনেক রকম, যেটা পার্লারে করে। হ্যাঁ, আর আমাদের এই চিরোপডি একটু ফুট ট্রিটমেন্ট। ফুট ট্রিটমেন্ট বলে পায়ে কড়া, গুপো, ক্র্যাক, পিট, ক্যালাস, ইনগ্রোয়িং নেল, এনি টাইপ অফ আন্ডারনিথ দ্য ফিট, কমপ্লিকেটেড, এটা হচ্ছে চিরোপডিস্ট করে, উইথ আ ওয়ান টাইপ অফ ডক্টর। So I have to do without surgery, without any medicine also, I am doing this job. I was in Bata in more than 50 years or 60 years. Bata in 40 years in Bata. Now I'm retired, I'm doing this job by appointment. That is the main job. মানে বিগত প্রায় 50-55 বছর ইউ আর ইন দ্য প্রফেশন, Yes, তাই তো? yes, yes. তো কতজনের মোটামুটি আজকের দিনে, আমি যদি জানতে চাই 2025-এ দাঁড়িয়ে, কতজনের ট্রিটমেন্ট তুমি করেছো? এখানে আমার মনে অ্যাটলিস্ট ফ্রম দ্য ডেট ইন নিয়ার আউট 2 lakhs হবে up to date, because 2 my লক্ষ job is মানুষের। I am doing the job 365 days. I like my job more than anything. অ্যাবসলিউটলি। এবং এই যে Abroad, from abroad they come to me. So Calcutta, right, any top people, maybe any type of top people, minister, IPS, IES, and governor, film stars, all call for me. I'm doing that. They are going to absolutely parlor. My parlor job is my difference. রাইট। এবং আমি এখন যে ছবিটা দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি, সেখানে একটা স্পেশাল ট্রিটমেন্টও আমি দেখতে পাচ্ছি। তো আজকে কিন্তু যেটা আমি সহজভাবে একটু বলে নিই আমাদের আড্ডা এগোনোর আগে, যে দেবদাকে পাওয়া দুর্লভ। দেবদার অ্যাপয়েন্টমেন্ট বইটা এরকম একটা ব্যাপার, এবং দেবদা ফোনেই আগে জিজ্ঞেস করে নেয় কোথায় থাকেন। যদি একটু দূরে হয় তখন কিন্তু দেবদা খুবই একটু বকাঝকাও দিতে পারে, কিন্তু দেবদাকে একবার পেয়ে গেলে পায়ের যে কোনো সমস্যা সমাধান তো হবেই। আর এই যে বিয়ে স্পেশাল এপিসোডে আজকে কেন একজন চিরোপোডিস্ট, তার প্রধান কারণ বিয়ে মানে কিন্তু প্রচুর কাজ। স্পেশালি যাদের বিয়ে হচ্ছে তাদের তো কাজ রয়েছেই, কিন্তু তাদের বাবা মা, দাদু দিদা, জেঠু জেঠি, আত্মীয় স্বজন সবাই দৌড়ে বেড়ায়। তো দৌড়ানোর আগে যদি পাটাকে ঠিক রাখি, তাহলেই তো দৌড়তে পারবো সঠিকভাবে। আর তাছাড়া বর এবং বউয়ের পা যদি সুন্দর হয়, স্পেশালি বউ যখন সেই মেহেন্দি করা, আলতা পরা পা নিয়ে দুধের পাত্রে পা দিয়ে এগোবে, তার পায়ে যদি থাকে কোনো সমস্যা, দেখতে তো খুবই খারাপ লাগবে।
তাই আজকে দুলহান ডায়েরিজ এর এই স্পেশাল চ্যাপ্টারে দেবদাকে পেয়ে গেছি, দ্য রিনাউন্ড চিরোপোডিস্ট। আর দেবদা, পায়ের যত্ন দিয়ে শুরু করছি। বেসিক্যালি আমরা যারা ওজনে একটু বেশি, এবং পায়ের ওপরেই তো পুরো শরীরের ওজনটা, রাইট? তাই জন্য পায়ের অনেক রকম সমস্যা হয়। তুমি মানে সমস্যার সমাধান, এবং সমস্যাগুলো কত কঠিন হতে পারে, ছবিগুলো খুব একটা ভালো হয়তো দেখতে নয়, কিন্তু এটা জেনুইন পিকচার, যাদের যে সকল সমস্যা দেবদার কাছে হয়েছে সমাধান। তাই এই সমাধান পাওয়ার জন্য এই আশাতেই কিন্তু আজকে দেবদাকে পাওয়া। তাই আমি জানতে চাই দেবদা, বেসিক পায়ের যত্ন আমাদের মোটামুটি কিভাবে নেওয়া উচিত রেগুলার, যাতে আমরা মোটামুটি একটা হাইজিন মেনটেন করতে পারি? শুধু পায়ে সাবান লাগালে তো হবে না, কি করতে পারি, কিভাবে সকাল থেকে রাত এবং স্পেশালি শুতে যাওয়ার আগে আমাদের কি করা উচিত, কিছু উপদেশ যদি তুমি আগে আমাদের দাও। হ্যাঁ, কথা হচ্ছে কি জানো, প্রত্যেকদিন বাড়িতে ফিরে এসে কিংবা কিছু হেঁটে একটু গরম জলের মধ্যে ডেটল কিংবা কিছু দিয়ে একটু সাবান দিয়ে পাটাটা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর কোনো পিউমি স্টোন কিছুটাকে একটু ঘরোয়া পেটা ওটা কেটে স্মুথ করে ঘষে টষে এখানটা ড্রাই করে এরপরে ক্রিম ভেজলিন ওর সামথিং হেলস বিফোর গো টু বাথ। কারণ দিনের বেলা হয় না, অনেক সময় ওইটা করে পা হাঁটতে গেলে অসুবিধা হয়ে যায়। শোবার আগে যদি এটা করা, রোজ না হোক সপ্তাহে 1 দিন 2 দিন করলেও হবে। পায়ের তলা আর খালি পায়ে খুব সাবধান। আমি আর একটা কথা সবাই বলে দিচ্ছি, আজকাল প্রচুর বাড়িতেই তলায় টাইলস আছে কিংবা মার্বেল আছে। খালি পায়ে যদি মার্বেলে কেউ চলে, যে মার্বেলের জন্য পায়ের স্কিনটা হার্ড হয়ে যায়, কিন্তু এমনিতে হয় না। সুতরাং বাড়িতে যখন কেউ করবে, একটু সফট জুতো সবসময় পরে থাকলে পায়ের, এটাও একটা ওয়ান টাইপ অফ ট্রিটমেন্টের মধ্যে পড়ে। ওকে, মানে বেসিক্যালি পায়ের তো যত্ন নিতেই হবে, এবং পায়ের যত্নটা মোটামুটি একটা সারা জীবনের ব্যাপার, তাই কারণ তো? পাটাই আমাদের এই যে মুভমেন্ট করছে, যতই করে বলো, পা না থাকলে তুমি কিন্তু নো সাবস্টিটিউট। কারণ আমার যদি একটা হাতে কোনো অসুবিধা, আমি হাতে আমার ব্যথা আছে, আমি অন্য কিছু দিয়ে কেউ খাইয়ে দিতে পারবে, চলে দিতে পারে। যে পায়ের যদি কিছু নয়, তাহলে আমাকে একটা অন্য কিছু নিতে হবে। এবং পায়ের জন্যে, পায়ে যদি তলায় করা হয়, যদি পেইন হয়, সেই পেইনের থেকে স্পাইনাল পর্যন্ত পেইন হয়। দ্যাট ইজ ওয়ান টাইপ সাইটিকা পেইনের মতো হয়ে যায়। এরকম সাইটিকা, এই জন্য এই একটা আছে এরকম, এইগুলো হচ্ছে এক টাইপ অফ ফাঙ্গাস ইনফেকশন। ফাঙ্গাস ইনফেকশনটাও তো আমি ওরকম ভাবে মোটামুটি ঠিক করে দিই। ইউ গো টু পার্লার, নো প্রবলেম। আমার এখানে বহু আছে কলকাতায় টপ টপ, তারা পার্লারে মাসে একবার যায়, 2 মাসে একবার আমাকে ডাকতে হয়। দ্যাট ইজ ফাইনাল। রাইট। আমার এই হয়েছে ঠিক। এবং পায়ে যে নখ ঢুকে যায়, পায়ের নখ ঢুকে যায়, দোজ গড হাই ডায়াবেটিক। আর ডায়াবেটিকের মেন প্রবলেম হচ্ছে পা। পাটা হলো নাম্বার 1। পায়ে যদি কেটে যায়, ইনফেকশন হয়ে যায়, কিছু হয়ে যায়, 24 আবার ওখানে গ্যাঙ্গারিং হয়ে যাবে। আর গ্যাঙ্গারিং হওয়া মানে ওইখানকার ইনপুট করতে হবে। বহু কেস এরকম হয়েছে নিজেরা করতে গিয়ে। তো পাটা হলো মেন। পাটাকে ঠিক রাখতে হবে, পাটাকে সুন্দর করতে আমার কাজ না সৌন্দর্য নয়। পার্লারের মতো আমি সৌন্দর্য নয়, ট্রিটমেন্ট। সৌন্দর্য আলাদা, ট্রিটমেন্ট আলাদা। দ্যাট ইজ দ্য মেন। সৌন্দর্য কিছুক্ষণের জন্য ফেসে যায়, ফেসিয়াল টেসিয়াল করে বাস কিছুক্ষণ। আবার যখন এটা সব মুখ ধোবে তখন যেই সেই হবে। কিন্তু আমার কাজটা অন্যরকম। পায়ের তলায় করবো, এমনি বসে সারাদিন যে জুতো পরতে পারে না, আমি করে দেওয়ার পরে স্ট্যান্ড সে জুতো পরে চলে যাবে। এনি টাইপ অফ কর, মানে ডাক্তাররা যদি রিফিউজ করে, আই এম ডুইং দ্যাট জব। দ্যাট ইজ মাই জব। আজকে চেকলিস্টে চিরোপোডিস্ট স্পেশাল, এবং আমার মনে হলো যে এই যে পাটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণ, মানে এটা পুরো স্ট্রাকচার। The name is the food care and food doctor. রাইট, রাইট। তো দাদা, Sometimes আমি somebody called in the foreign, it is podiatric. It is called রাইট, podiatric, chiropodist. But chiropodist, a pedicurist, which is parlor, those are doing it. They only cleaning, they can't go the inside. কেন যে ইনগ্রোয়িং নেল যদি ঠিকভাবে না কাটতে পারে কেস, ভেতরে ইনসাইড থেকে আমি ওটাকে বের করে দেবো। নো সার্জারি। ম্যাক্সিমাম হলে সার্জনের কাছে করলে ওটা অ্যানেস্থেসিয়া সার্জন থেকে ওখানকে কেটে বের করে দেয়। দে আর গিভিং মেডিসিন টেডিসিন। আই এম নট গিভিং এনি মেডিসিন। মানে মোদ্দা কথা হচ্ছে, যদি পাটাকে করে থাকো অবহেলা, এবং যদি হয়ে থাকে সেখানে সমস্যার সমাধান মানে হচ্ছে দেবদা। এটা হচ্ছে একদম এক লাইনে বললাম। এবার দেবদা, এই যে স্পেশাল সব মানুষরা
মানে আমি জানি তুমি অনেক বিশেষ মানুষদের সাথে তোমার বসা, এবং তারা সবসময় দেবদা 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 করে। এখানে আমি দেখতে পাচ্ছি বলিউডের এবং আমাদের ভীষণ পছন্দের অভিনেতা। তোমার এই স্পেশাল লোকজন তোমার সম্বন্ধে কি বলে, একটু তাদের বক্তব্য কেমন ভাবে তারা মনে করুন কল্পনা আছে, বোম্বে থেকে আছে, এর থেকে ফিল্ম স্টারে আছে অনেক। নামে যদি বলতে হয় তো মুনমুন দেবশ্রী অনেক ফিল্ম লাইনে আমাকে অনেকে জানে, ওরাও আমাকে মাঝে মাঝে ডাকে ট্রিটমেন্টের জন্যে। হ্যাঁ, তারপর বোম্বে দিল্লি থেকে একজন বিদেশ থেকেও লোক আসে, ওইখান থেকে ফোন করে, মিস্টার দেব আমি এখানে করতে পারছি না, যদি কলকাতায় আসে আপনি করে দেবেন কিনা। ওইখানে ফরেন থেকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করে আসে, অ্যান্ড আই এম ডুইং, আমি কোথাও বসি না, আই এম ডুইং দ্য হাউস সার্ভিস। কেন? আমি আমি কলকাতার সব জায়গায় যাই, কারণ একটা লোকে হাঁটতে পারে না, মনে করুন একটা হাঁটতে পারে না, সল্টলেকে থাকে, আমার এখানে আসতে কষ্ট হয়, কিন্তু আমি এই বয়সে অনেক কষ্ট করে ওনার বাড়ি থেকে আমি সার্ভিস দিই। আমাকে এরকম হয়েছে রাত 10টার সময় লোকে আমাকে ডেকে বাড়ি নিয়ে গেছে, পরের দিন ফ্লাইট আছে, চলতে পারছেন, ইনক্লুডিং হাই সুগার আমি করে দিয়েছি। ওইখান থেকে টপ ডাক্তার কলকাতায়, সে আমার রেফার করেছে যে মিস্টার দেবকে তখন টাকার লোক দেখাবে না, উনিকে বলবেন মিস্টার দেব আমার এই হয়েছে। আর আমার একটা জিনিস, আই এম অ্যানাদার টাইপ অফ ম্যান, মানি ইজ দ্য নট দ্য থিং, থিং ইজ কাজ অ্যান্ড ভালোবাসা। এই জন্য কলকাতায় এভরিবডি নোজ হু আই এম, বাট ইন দিস এজ স্টিল আই এম সিম্পল। এই যে বারবার এজের কথা উঠছে, তাই তোমাকেই জিজ্ঞেস করছি, তুমিই বলে দাও মাত্র কত বয়স হয়েছে? এখন এই 85 কমপ্লিট হয়ে যাবে দিস মান্থ। মানে মাই জব 85 বছর বয়সের একজন মানুষ, মানে স্টিল তার আই এম ডুইং। এক্সপিরিয়েন্স। I am one thing, I am not Sunday, no Monday. In puja time also I am going to house. Somebody says, Mr. Dev is puja. আপনি কি অঞ্জলি দেবেন না? তখন আমি বলেছি দেখুন, অঞ্জলি আগে যে আর একটা ভদ্রলোক অঞ্জলি দেবে, সে ঘর থেকে বেরোতে পারছে না, হাঁটতে পারছে না। আমি যদি ওনাকে ভালো করে অঞ্জলি যে দেবে, উনি যে অঞ্জলিটা দেবে, উনিও ওইখানে গিয়ে বলবেন মিস্টার দেব আপনার জন্য অঞ্জলি দিয়েছি, আমি যদি দিয়েছি ভগবান আমার আপনাকে ক্ষতি করবে, আমি অঞ্জলি না দিলেও চলবে, কারণ উনি যেটা বলেছে আমার ফার্স্ট মাই জব। তো আমার রাত্রেবেলা বলেছি আপনি 12টা 1টা 2টোর সময় বলুন যে আমার খুব কষ্ট হচ্ছে, তো এই নয় যে আমার ডাকছেন বলে মানি ইজ নট দ্য থিং, নেই ভালোবাসা আর সিনসিয়ারিটি দরকার, মানি দিয়ে সব দুনিয়াতে হয় না। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, রুচিমতি মিস্টার মানে রতন টাটা অকালে আমার কাছে পেডিকিউর করেছেন, আমাকে ওখানে নিয়ে যেতেন। এরকম কলকাতার টপ লোক আছে, গোয়েঙ্কা নাম বলে শেষ করতে পারবেন না। IPS, IES, governor from 85 is governor, or call me, they send the card to me. I don't know who is the governor, I know my job. That is the man. ওকে দেবদা, এবারে একটু বিয়ের প্রসঙ্গে আসি, কারণ দেখো বিয়ে বাড়িতে তো অনেক হই হট্টগোল হয়। তো বিয়ের আগে হ্যাঁ কিভাবে নিজেদেরকে একটু ঠিক রাখবে, এবং তাদের বেসিক যাতে এত স্ট্রেনের সময়ও, স্পেশালি যারা বাড়ির একটু বয়োজ্যেষ্ঠ, তাদের খুব পরিশ্রম হয়, রাইট? তো একটু যদি তুমি সাজেশন দাও যে কিভাবে তারা নিজেদেরকে কতক্ষণ দাঁড়াবে, কতক্ষণ বসবে, মানে একটু যদি তুমি অ্যাডভাইস দাও, যাতে বিয়ে বাড়ির পুরো শুরু থেকে শেষ অবধি ওই কয়েক মাস তারা একদম ফিট থাকতে পারে, একদম হিট থাকতে পারে। আমি একটা বলবো যে সপ্তাহে 1টা 2টো দিন হোক একটা ফুটবাথ, মানে একটা বালতিতে গরম জল দেবে, গরম জল নিয়ে তার মধ্যে 2 চামচ নুন, নুন কিংবা এরকম সল দেবে, একটু ডেটল দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট পেটে হাঁটুর কাছাকাছি এটা রেখে দিন। আপনি করুন, দেখবেন আপনার পায়ের যে এইখানটা সাইকেল দেখবেন, এখান থেকে পেন কিংবা নার্ভের অনেক জিনিস 50% কমে যাবে। সপ্তাহে 1টা কিংবা 2 দিন রাত্রেবেলা শোবার আগে করুন। আমি স্টিল আই এম ডুইং। আমি সত্যি কথা বলি, ইন্ডিয়াতে আমি গাড়ি চড়ি, আমি হেঁটেই বেড়াই, মিনিমাম 5 থেকে 6 কিলোমিটার হাঁটি, স্টিল ফর জব। আই এম নট টেকিং এক্সারসাইজ অর সামথিং নেই। আর এবং আমার আর একটা জিনিস, এই বয়সে খাওয়ার, আমি সকালে ব্রেকফাস্ট করি, নো লাঞ্চ, সারাদিন এটা সেটা খাই আমি। আই এম নট টেকিং এনি আউটসাইড ফুড, বাট মাই হেয়ার ইজ অল অরিজিনাল, নট ডুপ্লিকেট। দ্যাট ইজ গড নোজ। কেন? যে লোক আমাকে ভালোবাসে, লোকের যে মানে ইয়েটা আমার উপর আসছে, তার থেকে কিছু আমি সেটা পাচ্ছি। দ্যাট ইজ দ্য মেন। আমি যে ভগবান আমাকে ভালো রাখো, উনি রাখবেন না।
কি করে রাখবে? আমি যদি আমার নিজের থেকে আমি সেটা না করি, কেউ রাখতে পারে না। নো, আই বিলিভ দ্যাট অল। আমি যদি ভগবানকে পুজো করি, অনেকে বলেছি, দেখুন আমি ভগবানকে পুজো করলে আমার কিছু দরকার। আমার একটা এইটা সেটা কোথায় পাবো? আমি সার্ভিস না করলে মাই জব ইজ ফার্স্ট ইজ ওয়ার্ক দেন এনিথিং। আমি একটাও বলেছি সবাইকে, আরেকটা ডোন্ট মাইন্ড এনিবডি। I get forgot my family, everything, but I can't forget my job. কেন বলছি আপনার মনে কিছু করবেন না কেউ। আমার যদি জব দিয়ে হাতে কিছু না থাকে, আমি ছেলে, মেয়ে, বউ কেউ আছে আমাকে ভালোবাসবে না। আমি যতক্ষণ আছি তাদেরকে আমি দেখব। এবং আমি আমার ইনকামকেও করি, আমার করে আমি অনেক জায়গায় ডোনেটও করি। I earn so much, but I donate also go. That is the mind. Donate for return, I love. And that's why everybody love me. আজকে আমাদের ওয়েডিং চেকলিস্টে চিরপরি স্পেশাল, কারণ পাটা ঠিক রাখলে, পাটা হচ্ছে বাড়ির একটা ভিত, বাড়ির ফাউন্ডেশন, যেরকম একটা বাড়ির স্ট্রাকচার, বড় একটা অট্টালিকা তৈরি করার আগে পা যদি ঠিক থাকে, ঘরে বসে থাকলে যদি কেউ বলে, আর একটা জিনিস আছে, বলে আমি উঠতে পারছি না, সে যদি বলে আমি এখান থেকে এটা আনতে যাও, বলে পারছি না, কোনোদিন পারবে না। তাকে চেষ্টা করতে হবে, একটু ধরে দাঁড়ায়, একটু একটু করে দেন, ট্রাই এগেন, দেন ইউ উইল সাকসিড। তুমি যদি ঘরে বসে থাকো, আমি তো এই সম্বন্ধে যদি কিছু বলতে যাই, অনেক কিছু বলা যায়। কোন এক কোটিপতি, তার বাড়িতে ছেলে মেয়ে সব আছে। এক ভদ্রলোক, এইজ 70, রিসেন্টলি 6 মাস আগে ওনার বাড়িতে গেলাম আমি। উনি শুয়ে আছেন, ওনার হাত আর নখগুলো বড় হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন। আমি কেটে টেটে দিলাম, সবকিছু করে দিলাম। উনি আমাকে জড়িয়ে কাঁদতে আরম্ভ করলেন। তা ওনাকে জিজ্ঞেস করলাম, এজ, উনি 70। তা আমি বললাম 85, আমার এখানে শোয়ার কথা, আর আপনি এখানে কি করে হলো এটা? তখন কি বলছে, ডোন্ট মাইন্ড, হয়তো অনেকের মনে, ডাক্তারদের মনে রাখতে পারে যে ছেলেরা বলেছে না আঙ্কেল, ডাক্তার বলেছে বাবাকে শুয়ে থাকতে। আমি কেন? বলে বাবা নো। আমি তখন দেখে বললাম, শোনো বাবা, তোমার বাবাকে আস্তে আস্তে ঘরের মধ্যে একটু মুভ করো, ধরে ধরে 7 দিন পরে অফিসে নিয়ে যাও, আস্তে আস্তে নিয়ে বসিয়ে রাখো, আর তোমাকে বাবাকে রেসপেক্ট করো, দেখবে তোমার বাবা ভালো হয়ে যাবে। কেন তুমি বাবাকে ঘরে বসে রাখছো, আর তোমরা বিজনেস করতে যাচ্ছ, বাবা সবসময় চিন্তাটা করছে, এই চিন্তাতে তোমার মেন্টাল অনেক রকম প্রবলেম হচ্ছে যে আমার ছেলেরা কি করছে। আর যখন অফিসে নিয়ে বাবাকে বলছে, বাবাকে সামনে নিয়ে যাও, বাবা এখানে, এবং ইউ কান্ট বিলিভ ইট, আফটার 2 মান্থ আমাকে কল করছে, আপনি এখানে আছেন, ইউ আর এ গড। ওর বাবা এখন হাঁটছে, ডাক্তার বলেছে হাঁটবেন না, হাঁটছে, যাচ্ছে। আমি সাইকোলজি বাবা, এটা মানে কলকাতার টপ 2-1 সাইকোলজিস্ট আমার পেশেন্ট আছে, মানে যত কলকাতার টপ নাম বলে শেষ করা যাবে না। অল টাইপ অফ ক্লায়েন্ট ডক্টর, দে আর নট ক্লায়েন্ট। দেবদা, এবার একটা অন্য ছবি দেখালাম, যেখানে তুমি একটা সুতো জাতীয় কিছু বেঁধে দিয়েছো পেশেন্টের পায়ে। হ্যাঁ, এটা ঠিক পায়ের তলার সমস্যা নয়, আমি যেটা না, এইটাকে হচ্ছে পায়ের সাইড থেকে পেইন হয়, পায়ের গোড়ালির থেকে কোমর পর্যন্ত এখানে একটু পেইন হয়, শীত দ্বারা হয়। মাঝে মাঝে দেখছি মা বাবারা একটা দড়ি দিয়ে বেঁধে রাখতেন, ওটা হচ্ছে নার্ভের ব্লাড সার্কুলেশনটা ঠিক জায়গায় যাচ্ছে না বলে এরকম হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, মাঝে মাঝে রাত্রেবেলায় সেটা টানে। তো এইটা অন্য একটা ট্রিটমেন্ট আমি কারোর কাছ থেকে শিখেছি কেটে কেটে। আমি সুতো দিয়ে পুরো নই পর্যন্ত, হাঁটু পর্যন্ত পাটাকে 5 মিনিট করে আমি অফ করে রাখবো, ব্লাডটাকে ক্লট করে দেবো, ক্লট 5 মিনিট পরে ছেড়ে দেবো, এরকম করে একটু ম্যাসাজ করে দেবো। প্রথম ম্যাসাজে দেখবেন আপনি অন্তত 20% ওইখানটা ব্লাড আসছে। কেন? কিছু ব্লাড যে নার্ভ আছে, একটা আমাদের বাইরে দেখা যায়, ভেতরে যে নার্ভ আছে আমাদের চুলের থেকে সরু নার্ভ, এই ইন্টারনাল নার্ভ যেটা, যে ইন্টারনাল নার্ভে দেখা যায় না, ওখানে ব্লাড সার্কুলেশন অনেক সময় অসুবিধা হয়ে পড়ে। যে আমি করি কি, ব্লাডটাকে ক্লট করে দিই, করে খুলে দিই, অন্তত 4 থেকে 6টা সিটিং নিয়ে নরমাল ভাবে সে হেঁটে চলে যাবে। কোনো নো মেডিসিন, মাই জব, আমি কখনো কাউকে মেডিসিন দিই না। আই নো মাই সাম আকুপ্রেশার অলসো, দ্যাট ইজ মাই পার্সোনাল থিং। আমি হাতে প্রেশার দিয়ে কোথায় কি আছে আমি বলে দেবো, আপনার কোন প্রবলেম হচ্ছে। ওর ট্রিটমেন্টেরও ব্যাপার আছে, পয়েন্ট বলে দিলে আপনি ওইখানে কি হয়েছে বলুন, ফোনে মিস্টার দেব আমার কি হয়েছে, আমি জিজ্ঞাসা করবো, আপনাকে হাত দেখিয়ে দেবো, ওইখানে আপনার 5 থেকে 7 মিনিট করুন, স্পট আপনার সেই রিলিফ কমে যাবে। এইগুলোকে শুনুন, এই ভালোবাসতে হয় কাজকে, ওটার জন্য বলবেন আপনি করেছেন, পয়সাটা মস্ত বড় জিনিস না। আমি যদি এক লোককে ভালোবাসতে পারি, সেই যদি ভালো থাকে, এই জন্যই ভগবান আমাকে এখন কাজ করার ক্ষমতা দিয়েছে, আর কিছু না। গ্রেট। এবার এই পায়ের সমস্যাটা অনেকটা বেড়ে যেতে পারে যদি না আমরা প্রথম থেকে
টেক কেয়ার করি, কারণ তোমার কাছে এমন এমন তোমার কাজের আগের ছবি, যেখানে তোমাদের পেশেন্টের পায়ের সমস্যার কিছু ছবি আমি দেখাচ্ছি। এই জাতীয় সমস্যাটা তো একদিনের সমস্যা নয়, এইগুলোর রাইট? হার্ট কি তো এটা এই ফাঙ্গাল ইনফেকশন। তো দেবদা, আমার প্রশ্নটা হচ্ছে যে এই জাতীয় সমস্যা এটা তো একদিনের নয়, এটা তো অনেক অনেক লম্বা একটা অবহেলার পর্ব চলে, তারপরে সমস্যা, তারপরে তুমি সমাধান। তো সমস্যাটা মানে হওয়ার আগে কি কি সাইন্স বা কি কি লক্ষণ বা কি কি দেখলেই, চিহ্ন পায়ের, আমাদের সতর্ক হতে হবে এবং বিপদের না পড়ে তার আগেই সমাধান পেতে হবে? সমস্যাগুলো যদি তুমি মানে ইন্ডিকেশন, লক্ষণ, চিহ্ন, যেগুলো দেখলেই মানুষের সতর্ক হতে হবে, যাতে পাটা ঠিক থাকে, যাতে আমরা হাঁটতে পারি, চলতে পারি, জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। একটু তুমি যদি বলো যে which are the signs that we should be careful of, যে ডেঞ্জার জোনে যাব না, তার আগেই আটকে দেব। পায়ের যত্ন নিতে হলে পাটাকে পরিষ্কার রাখতে হবে। আর একটা জিনিস কি, পায়ে হাঁটবার সময় দেখতে হবে পায়ের তলায় কোনো নার্ভ চিচ্ছে কিনা, কিংবা কোনো ব্যথা হচ্ছে কিনা। কারণ পায়ের তলায় আমাদের বডি যে এতগুলো, সারা বডিতে প্রচুর নার্ভ আছে, সেই নার্ভের মেন হচ্ছে পা। পায়ের তলায় ব্লাড সার্কুলেশনটা ওইখান থেকে সমস্ত বডিতে সাপ্লাই হয়। একটা ওইখানে পায়ের তলায় যদি একটা নার্ভ কি হয়, আমরা অনেক সময় হাঁটতে যাই, একটা কাঁকর লেগে গেল, ওই জায়গাটা ওহ করলাম, কিন্তু তার মানে ও করাও না, একটা নার্ভ ওইখানে ব্লাড সার্কুলেশনটা ক্লট হয়ে গেল। ওটাকে আমার সাথে সাথে হতো, তখনও বোঝা যায় না। দিন ১৫ ১ মাস পরে দেখবো যে ব্যথা হয়েছে, আস্তে আস্তে শক্ত হয়ে গেছে, ওটার থেকে করণ হয়। এবং আমরা আবার হাঁটি যখন, একটা সাইড করে এরকম করে হেলে দুলে হাঁটি, যে পায়ে যে এরিয়া একটু ম্যাক্সিমাম ওয়েট পড়বে, সেই জায়গায় স্কিনটা হার্ড হয়ে গিয়ে কর্নের পরিণত হয়ে যাবে। কর্ন করবে ওই জন্য হয়। এবং আর জুতো যদি পরতে হয় ভালো শু, অনেককে বলেছি আপনারা যদি হয় ভেতরে একটা সফট ইনসোল দিয়ে পড়ুন, তাহলে ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে, হার্টনেসটা হবে। দেখো আজকে তো এই আজকে এই ট্রিটমেন্ট গুলো আর এইগুলো সমস্যাগুলো কিন্তু বেশি বেড়ে গেছে। আগেকার দিনে এটা হতো না। কেন হতো না? আগেকার দিনে আমার বাবারা মর্নিং ওয়াক করতেন, আজকাল মর্নিং ওয়াক না, আজকাল কি করছে, ফিজিওথেরাপি করতে যাচ্ছে, ওই করতে, আগে এটা ছিল না। ওটা হচ্ছে মানে মেডিসিন না, ওটা ন্যাচারাল না, ওটা অন্য জিনিস। আর নিজের উপরে করলে একটু পাকের যত্ন নেওয়া হবে, একটু ফুটবাথ করা, নিজের হাতে ম্যাসাজ করা, কিংবা এরকম শিনশিন করা, কিংবা তো হঠাৎ কোথায় কি হলো, পায়ের তলায়, এটা পায়ের তলায় কি হলো, ওটা দিয়ে ধরা পড়বে যে তোমার ব্যাক সাইডে কিংবা কিছু হচ্ছে। কেন? আর একটা জিনিস হচ্ছে, আমি যদি আজকে ৭ দিন কোথাও কেউ না করে ঘরে শুয়ে থাকি, আমার পা কি হবে, স্টিফ হয়ে যাবে, পরে হাঁটতে পারবো না, ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না। আর আমাদের যে বডি ব্লাড সার্কুলেশন মেন হলো পা। পাটা আমাকে এরকম, আমাদের বডিতে প্রচুর নার্ভ আছে, যে নার্ভের এখানে পায়ের তলায় যদি আজকে বলি একটা কাঁকর লেগে গেল, এখানে না গিয়ে ব্রেনে গিয়ে আমার কি লেগেছে, ওইখান থেকে ওইখানে ১ সেকেন্ডের মধ্যে ওইখানে চলে যাবে। পাটাকে যদি আমি না ঠিক করি, খুব অসুবিধা। যতই যে হেলদি হোক, কিন্তু মানি ম্যান্ডেটরি, আমার এখানে কলকাতায় বহু এরকম প্রচুর আছে। হ্যাঁ? ওইজন্য বলি ভালো জুতো পরে, একটু ভালো কেটে করে। দেখুন, জামাটা খুব সুন্দর পরি। কেন পরি? আমাকে দেখতে কি ইয়ং লাগছে, সবাই ভালো বলবে। কিন্তু পায়ের দিকে তো সবাই তাকায় না। পাটা কিন্তু আমার। পাটা আমাকে সারা কলকাতার সব জায়গায় আমাকে পাটাকে ঘুরিয়ে নিয়ে যায়। তো পাটাকে যদি যত্ন না করি, তো হবেই। অন্যের সাহারা নিতে হবে। আমাকে দেখে এই লোকটা ফেসিয়াল করেছি, মুখটা কি দেখতে সুন্দর। কিন্তু পাটা আমি যত্ন নিচ্ছি না। পাটা হলো মেইন আমার কাছে। শরীরের নাম্বার 1 হলো পা। এটা মনে রাখতে হবে সবাইকে। পাকে যদি ডিপ্রাইভ করে আজকে কিছু নেই, ফিউচারে উই ক্যান নো। সাইকিয়াট্রিক হবে, হ্যান হবে, কোমরে ব্যথা হবে, ব্যাক সাইডের ওইখানে গিয়ে নার্ভের এখানে টোন পড়ে, ইভেন কি পায়ের এখানে গেলে ঘাড়ের মধ্যে গিয়ে ওইখানে ব্রেনে গিয়ে অনেক সময় অনেক কিছু হয়। অনেক কিছু হয়। এটা আমি বহু জায়গা থেকে, বহু ডাক্তার, বহু জায়গা থেকে এগুলো করেছি। সেজন্য কলকাতার টপ ভালো বড় ডাক্তারও আমার পেশেন্ট। কারণ ওনার প্রফেশন, আমি আমার প্রফেশন। দ্যাট ইজ একটা কোন আপনারা কেন ডায়াবেটিসে পা বলে, ডায়াবেটিসে ব্লাড সার্কুলেশন যদি পা না যায়, আপনি প্যারালাইজ মতো হয়ে যাবে। আর ডায়াবেটিসে মেন পা হলো, আসল হচ্ছে কেন ব্লাড সার্কুলেশনটাকে আপ ডাউন করছে। ওই জন্য ডাক্তার বলে পাটাকে ঠিক রাখবেন। পা ঠিক রাখার উদ্দেশ্য হচ্ছে ব্লাড সার্কুলেশন।
কোনো জায়গায় যদি ক্লট হয়ে যায়, ব্লাডটা না হয়ে যায়, ডায়াবেটিসে কিন্তু 15 দিন 1 মাস মতো কালো হয়ে ওই জায়গাটাকে গ্যাংগ্রিন হয়ে যাবে। আর গ্যাংগ্রিন যদি একবার হয় মানে কতখানি পা কেটে বাদ দিতে হবে nobody knows. Golden words from Dr. Deepanjana Datta. We have with us the genetic counselor, Dr. Deepanjana Datta. If you can please say a few words. Dr. Deepanjana Datta. A round of applause for her, please. Thank you so much. Thank you, Rupsha. Thank you everyone for like listening to us, to being here. প্রথমেই মানে it's so exciting to see everybody. মানে ফেলুদাকে দেখছি, স্যারকে দেখছি, এখানে এত লোক আছে, তার মধ্যে বসে থাকতেই ভীষণ ভালো লাগছে অ্যাকচুয়ালি। No, and maybe that is why he can do all those things which he was doing. So first কথাই যেটা বলবো সেটা হচ্ছে probably এখানে যেটা সবাই বলছে যে you know secret to happy marriage. I feel secret to any relationship is giving space, respect. সেটা ইভেন আমার বাচ্চাকেও যদি আমি প্রচন্ড বেশি ইরিটেট করি তাহলে সে ইরিটেটেডই হয়ে যাবে। আজকালকার দিনে the exposure is too much, so we obviously need to give space, respect and empathy. These three should be the pillars. But আমি আমার ফিল্ডের যখন কোয়েশ্চেন করছি, আমি এখানে একটু সবাইকে জিজ্ঞেস করতে চাই, জেনেটিক কাউন্সিলর কি করে কেউ বলতে পারবে? মানে what do we do? জেনেটিক কাউন্সিলরের নাম কজন শুনেছেন অ্যাজ এ প্রফেশন? ওকে, কেউ কি শুনেছেন? আচ্ছা, ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে কাজে লাগতে পারে। আর এনিথিং এলস? ফ্যামিলি প্ল্যানিং আর ইয়েস, গুড, very educated crowd, very educated crowd. Most of the জায়গায় যখন আমি গিয়ে বলি আমি জেনেটিক কাউন্সিলর, ফার্স্টে সবাই মাথা নাড়িয়ে দেয়, তারপর বলে আচ্ছা বেসিক্যালি তুমি কি করো, রিসার্চ করো? আমি না পেশেন্ট দেখি। তো কি পেশেন্ট দেখো? যাদের প্রবলেম থাকতে পারে, কিরকম প্রবলেম থাকতে পারে? তো ফার্স্ট কথাই হচ্ছে, এখানে রূপশ্রী ম্যামও আছেন, স্যারও আছে, তো ফার্স্ট কথাই হচ্ছে যে আমরা একটা কনসেপ্ট আছে, বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্টিং করে নাও, নাহলে বিয়ে করলে অসুবিধা হতে পারে। তো থ্যালাসেমিয়া ইজ আ ভেরি কমন থিং, স্পেশালি ইস্ট ইন্ডিয়াতে, তো স্ক্রিনিং করা খুবই দরকার। বাট এক নম্বর হচ্ছে এটা নয় যে, এটা আমি আমার পেশেন্টসদেরও বলি যারা আসে, থ্যালাসেমিয়ার রিপোর্ট দেখে বিয়ে করতে হবে না। ইউ ম্যারি হুম ইউ ওয়ান্ট টু ম্যারি, ইউ ম্যারি অ্যাবসলিউটলি হুম ইউ ওয়ান্ট টু ম্যারি। বাট ডেফিনেটলি আমরা অনেক সময় যেটা করা যেতে পারে, যদি কারোর দুজনেই বাহক থাকে বা ক্যারিয়ার থাকে, সেখানে আমরা কিছু সচেতনতা নেওয়াটা দরকার। সব রকম থ্যালাসেমিয়া নয়, কিছু থ্যালাসেমিয়া, কিন্তু সেখানে অনেকগুলো অপশনস আছে। সো হেলদি ফ্যামিলি করতে গেলে, যখন ইউ আর থিঙ্কিং অফ আ ফ্যামিলি প্ল্যানিং, ইউ মাইট ওয়ান্ট টু visit your gynae, and your gynae, if they seem যে কিছু একটা আছে, they might ask you to come for a genetic counseling. But এটা শুধু থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও না, there are many other diseases. অনেক সময় যেহেতু একটা বাচ্চা হয়ে গেলে তার তো কোনো এক্সচেঞ্জ পলিসি নেই, কিন্তু এরকম কিছু রোগ আছে যেগুলো ইনহেরিটেড, যেগুলো আমরা আগে থেকে বুঝতে পারি। তো সেই রোগের ওষুধ হয়তো বিরল রোগ, তো ওষুধ হয় অনেক কিছুরই থাকে না, কিন্তু সেখানে অনেক সময় যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে আমি আগে থেকে জানলে আমি হয়তো কিছু স্টেপ নিতে পারি। তো এই টেস্টগুলো যে সবাইকে করা দরকার বা প্রয়োজন সেরকমও নয়, বা টেস্টগুলো অ্যাভেলেবল। ফ্যামিলি হিস্ট্রি থেকে দেখে যদি কিছু মনে হয় সেরকম টেস্ট করা যেতে পারে, যেখানে আমরা একটা হেলদি ফ্যামিলি এনশিওর করতে পারি। এরকম নয় কিন্তু যে আমি একটা ডিজাইনার বেবি, মানে শাহরুখ খানের মতন দেখতে হবে, ইউনো মানে সামথিং এলস হবে, ঋত্বিক রোশনের মতন, ইটস নট লাইক দ্যাট। বাট হ্যাঁ, মানে অ্যাজ ফার অ্যাজ হেলদি জিনস আর কনসার্ন, ইনহেরিটেড জিনস আর কনসার্ন, সেগুলোকে স্ক্রিন করা যেতে পারে টু হ্যাভ আ হেলদি ফ্যামিলি। অনেক সময় এরকমও হতে পারে কিছু লেট অনসেট ডিসঅর্ডার্স আছে, যেরকম অ্যালজাইমার্স, পার্কিনসন্স, এইগুলোর রিস্ক থাকে। আমরা কিছুদিন আগে ক্রিস হেমিংসওয়ার্থের একটা পোস্ট দেখি যেখানে উনি বলেছেন যে ওনার রিস্ক আছে। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি প্ল্যান ইয়োর ফ্যামিলি অলসো দ্যাট ওয়ে, ইটস জাস্ট নট ফর ফ্যামিলি প্ল্যানিং, ইউ ক্যান প্ল্যান ইয়োর লাইফ দ্যাট ওয়ে। If there is a risk, অনেক সময় ক্যান্সার রিস্ক are there, few cancers are hereditary, so there are cancer risks. So
ইফ ইউ আর উইলিং, ইফ ইউ আর ওপেন, শুধু থ্যালাসেমিয়া না, অনেক রকম জিনিসই দেখা যেতে পারে। এরকম আরেকটা ডিসঅর্ডার হচ্ছে ফ্রেজাইল এক্স। কিছু জিনিস আছে যেখানে এই বাচ্চাগুলোর মধ্যে কিছু রকমের প্রবলেম থাকে, যেগুলো আমরা বলি অটিস্টিক ট্রেট থাকে। অনেক সময় আমাদের কাছে লোকেরা এসে জিজ্ঞেস করে, আচ্ছা আমার বাচ্চা অটিজম হবে না তো? এবার অটিজমের সব কিছু কিন্তু আমরা দেখতে পারি না, কিন্তু 40% অটিজমের ক্ষেত্রে কিন্তু একটা জিনগত তার কারণ থাকতে পারে। তো কিছু জায়গায় হয়তো এই কারণে আমরা হেল্প করতে পারি। আর সেই সব জায়গা থেকে হয়তো হেলদি ফ্যামিলি অলসো এনশিওরস যে it does not put more stress. When I come across so many family members, they are very beautiful, they are supporting each other, but it is difficult. মানে এমনি বিয়ে করে থাকা ডিফিকাল্ট, বাট এখানে if you have a child who is affected or you have a certain condition in your family, it's financially draining and it becomes difficult also. I mean, enjoyment-টাকে মাল করতে চাইনি, but then again we are probably, as I said, on the other side of the spectrum. Many people don't want to be with us, but এটা একটা সচেতনতা। আগে একটা কনসেপ্ট ছিল যেটা এখন অতটা নেই, বাট আগে একটা কনসেপ্ট ছিল যে the more older you are, there is a risk of Down syndrome. This concept is not there right now. Let me be very clear. আগে যেটা করা হতো, only elder women were screened, ঠিক আছে? তো সেই কারণে elder women had, ওরা risk যা statistics ছিল was with elder women. এখন there are groups like ISOC, মানে এরা হচ্ছে না fetal medicine groups. So they have declared, even WHO has declared, no matter what age you are in, you need to go through a preconception counseling and you need to go through this normal screening tests that are there. Please ensure, whichever time you are pregnant, that you go through these preconception and while you conceive these screening tests. It's extremely important. আমরা গ্রাম থেকে আসছে 20 বছরের মহিলারও কিন্তু জিনগত সমস্যা ডাউন সিনড্রোম দেখেছি, we see that. But individual risk যত বয়স বাড়ছে does increase, but that is directly proportional to the lifestyle you are having. So এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে। The other thing which I will also add, এটা একটু on the other side, the reason for মানে আপনি ওয়েট করতে পারবেন কি পারবেন না, যেরকম বললাম these are individual, ম্যাম যেরকম বললো these are preconception, you also have to understand there's something called a primary ovarian failure, POF. এইটা না আর্লিয়ার কিছু অসুবিধা হয় না, আপনার যত বয়স বাড়ছে আপনি হয়তো আর্লি মেন্সের দিকে আপনি যেতে পারেন, ইউ মাইট বি আ সাসেপ্টেবল পারসন। তো আপনি এত কিছু না ভেবে যদি আপনি অ্যাকচুয়ালি স্ক্রিন করে নেন, নিজের ফার্টিলিটি টেস্টিং করে নেন, ইউ উইল নো এক্স্যাক্টলি হাউ মাচ ইউ ক্যান ওয়েট or whether you should wait. You can also freeze your eggs and keep. Life will not be put on hold, but you can also keep your eggs freezed, you can keep your sperm freezed, live your life and then conceive. But হ্যাঁ, obviously বয়স বাড়লে রিস্ক ফ্যাক্টর বাড়ে, বাট আমাদের দেশ ছাড়া বিদেশে সবারই কিন্তু 35 এর ওপরে বাচ্চা হয়। So it's nothing to think about that way. I had my twins, natural twins, at the age of 35. সবার হাত, আমার খুব ভয় ছিল, মানে my doctor was a German person, and the first thing I had asked was ওদের হাত পা ঠিক আছে তো, সোনোগ্রাফি সব হয়েছিল, but because I practice genetics, আমার মাথার মধ্যে ওই স্ট্রেসটা ছিল। My doctor said something that they are crying out their lungs, so they will shout at you for being so anxious. So currently I have 3 children, and like what I have learned frankly is that life gives you a lot of lemons. So make a lemonade habit. You have just got married, you're getting married, enjoy this phase, but yes, medically, scientifically, there are certain steps you should take, but enjoy. पहले आउटफिट के साथ ज्वेलरी मैच करना सच अ टास्क, पर अब थैंक्स टू सेनको स्टाइल एक्सपर्ट्स मुझे मिल गया है ज्वेलरी स्टाइलिंग का परफेक्ट चीट कोड। उन्होंने मेरे फेस शेप के हिसाब से कुछ ऐसे डिजाइन सजेस्ट किए जो मेरे लुक को और भी एनहांस करते हैं, जैसे कि इयररिंग्स, और ये भी परफेक्ट ना। अब मैं हूं हमेशा ज्वेलरी रेडी।